আমরা যারা রীতিমতো ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করি তো প্রায় ক্ষেত্রে আমাদের সাথে যে প্রবলেমগুলো হয়, আমরা যদি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে যাই প্রসেসে গেলে 98% 92%। তো আমরা জানি আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ ক্যাটাগরিতে ভিডিওগুলো প্রসেস হয়, তার ক্ষেত্রে আমরা অনেক সময় ভিডিও আপলোড করতে গেলে আমরা এই প্রবলেমটা ফেস করি। তো আজকে আমি আপনাদেরকে রিয়েল যে পদ্ধতিটার মাধ্যমে দেখাবো আমরা যারা ভিডিও আপলোড করতে গেলে যে প্রবলেমগুলো পড়ি তা আর কখনো হবে না। আর আমি বলে নাই, আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তো ভিউয়ার্স, আমি যেমনটা বলেছিলাম আপনাদেরকে, আপনারা যারা রীতিমতোই কাজ করতে গেলে এরকম প্রবলেম ফেস করেন, তো দেখুন আমি এখান থেকে অলরেডি একটি ফাইল, এখান থেকে আমি একটি ভিডিও মেক করতেছিলাম মেবি 8ই জুলাই। তো আমি এখান থেকে যে প্রবলেমটা হয়েছিল, আমি এখান থেকে যতবারই এখান থেকে প্রসেস কমপ্লিটলি হয়ে যায়, তারপর কেন জানি আমারটি 0 থেকে 95% 92% এরকম প্রবলেমের মধ্যে এসে আটকিয়ে যায়, হয়তো বা পাবলিশ করতে গেলে পাবলিশ হয় না। তো এই সমস্যাটা আমি আশা করি আমার মতো এরকম অনেক ইউটিউবার আছেন। তো আমি আপনাদের সাথে আরও একটু কথা বলে নেই। আমি আমার এই চ্যানেলটির মধ্যে অনলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এডুকেশন নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। তাছাড়া অন্য কোনো প্রকার ভিডিও আগে মেক করতাম, এখনকার করি না। যাই হোক, তো আমরা যারা ইউটিউবার আছি বা আমরা যারা ইউটিউবিং করি বা আমরা যারা ইউটিউব চ্যানেলের মালিক রয়েছে বা আমরা যারা ইউটিউব চ্যানেলকে খুব ভালোবাসি, আমার আজকের এই ভিডিওটি অনলি শুধু কেবল তাদের জন্য। কেননা আমি রীতিমতো প্রায় সময় আমি যদি ভিডিও আপলোড করতে যাই, তার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমার এখান থেকে আপনার প্রসেসিং প্রবলেম হয়, প্রসেসিংয়ের মধ্যে। তো দেখুন এখান থেকে অলরেডি আমার এই ভিডিওটি আমি প্রায় এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু টাইম জোন দেখাই, 1 মিনিট 22 সেকেন্ড। আমার নেট স্পিড খুবই হাই, আমার যে কোনো ভিডিও আপলোডিংয়ের জন্য এত সময় নেয় না। তো তারপরেও কেন জানি আমার এই ভিডিওটি এখান থেকে অনেক সময় নিচ্ছে। তো তার কারণে যদি আপনাদের থেকে লাগে, আপনাদের থেকে এরকম প্রবলেমগুলো হয়, আপনি ভিডিও যদি আপলোড করতে যান, তার ক্ষেত্রে যদি দেখেন কোনো প্রকার ভিডিও আপনার 95% 92% এরকম সিচুয়েশনের মধ্যে যদি আপনি পড়ে যান, তার ক্ষেত্রে আপনি কি করবেন। তো আমি আপনাদের সাথে আরও একটু কথা বলে নেই, কেননা আমি আপনাদেরকে আজকে প্রমাণ সব প্রুফ দেখাবো। একটি ট্যাবের মধ্যে যদি এরকম ফাইল আপলোড করতে প্রবলেম হয়, তো তার ক্ষেত্রে আমরা বেসিকলি যেই কাজটা করব, তার জন্য আমরা ডাইরেক্টলি অন্য একটি ট্যাবের মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা জাস্ট এখান থেকে আবার আমরা এই ফাইলটি আপলোড করব। আমাদের যে ফাইলটি 0%-এর মধ্যে এসে প্রসেসিংয়ের মধ্যে থাকে, হয়তো বা 98%-এর মধ্যে এসে প্রসেসিংয়ের মধ্যে থাকে। তো তার ক্ষেত্রে তো দেখুন আমি এখান থেকে আবার ট্যাগ টাইটেল লিখে আমি এই সাইটটি এখান থেকে সম্পূর্ণ ওকে করে নিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে ট্যাগ দিয়ে দিচ্ছি, তারপরে ইনবক্স দিয়ে দিচ্ছি, তারপরে টাইটেল দিয়ে দিচ্ছি। তো আপনাদের সাথেও যদি এরকম কোনো প্রকার প্রবলেম হয়, আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ফার্স্টের যে আপলোডটি ডিফল্ট রয়েছে ওই অবস্থায় ওই আপলোডটাকে ওইখানেই রেখে দিন। তারপর আপনারা জাস্ট আরেকটি ট্যাব ওপেন করুন, সেম ফাইলটিকে এখান থেকে পুনরায় আপলোড করুন। তো আমি আপনাদেরকে বলে নেই, যদি এই প্রবলেমটা হয়, যদি আপনার ইন্টারনেট স্পিড খুবই স্লো হয়, তার ক্ষেত্রে আপনার এই প্রবলেমটি খুবই বেশি হবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে আমি একটু বলে নেই। ফার্স্ট ওয়ান, আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ইন্টারনেট স্পিডটা অনেকটা হাই স্পিড করতে হবে। তো দেখুন আমি এখান থেকে ট্যাগ টাইটেলগুলো টোটালি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম, দেখুন আমার এখানে অলরেডি 0% প্রোগ্রেসের মধ্যে রয়েছে বা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। তো আমরা ওই অবস্থায় সাথে আরেকটি ট্যাব ওপেন করব, আমাদের সেম ফাইলটি
আমরা আরেকটি ট্যাবের মাধ্যমে বা আরেকটি ট্যাবের মধ্যে ইউটিউব চ্যানেলটি ওপেন করার পর আমরা এই ট্যাবের মধ্যে ভিডিওটা এখান থেকে আপলোড করব। তার ক্ষেত্রে আমাদের যে প্রসেসিংটা জিরো প্রগ্রেস, তারপর প্রসেসিং 98%, 95%, এই প্রবলেমটা আর কখনো কারো হবে না। তো ভিউয়ার্স, আমি আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারবো। তো দেখুন, আমি অলরেডি ফার্স্ট ট্যাবের মধ্যে গিয়েছিলাম। এখন তো আমি ফার্স্ট ট্যাবে রয়েছি। দেখুন এখানে 0% প্রগ্রেসের মাধ্যমে আমার এখান থেকে কোনোভাবেই আমি ভিডিওটি আপলোড করতে পারতেছি না। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আপনারা যদি আমার মতো অলরেডি ট্রাই করেন, যদি একটি ট্যাবের মধ্যে চালু অবস্থায় আরেকটি ট্যাব ওপেন করার পর যদি আপনারা এভাবে কাজগুলো করেন, তাহলে আপনার ভিডিওটি অবশ্যই আপলোড করার ক্ষেত্রে কোনো প্রকার এই প্রবলেমটা হবে না। তো ভিউয়ার্স, আমি এখান থেকে অলরেডি দেখুন আমার এখানে এই ভিডিওটি এখান থেকে অলরেডি আপলোডিংয়ের মধ্যে প্রসেসিং হচ্ছে। তো আমি ফার্স্ট ওয়ান যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা এখনও যদি আমি ওই ট্যাবের মধ্যে দেখি, দেখুন এখনও 0%। কোনোভাবেই এখান থেকে পাবলিক, প্রাইভেসি অনেকভাবে ট্রাই করতেছিলাম, কোনোভাবেই প্রসেসিং হচ্ছিল না। তো লাস্ট ওয়ান আমি যেভাবে করলাম আপনাদেরকে ঠিক আমি সেমভাবে বললাম। আমি এভাবে করার পর আমার কোনো প্রকার প্রবলেম হয়নি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, আপনারা যারা ভিডিও আপলোড করার ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ফেস করেন, আমি আপনাকে বলবো, যদি একটি ট্যাবের মধ্যে আপনি আপলোড করতে গেলে আপনার 90, 94 এরকম প্রসেসিংয়ের মধ্যে যদি আটকে যায়, তার ক্ষেত্রে আপনি আরেকটি ট্যাব ওপেন করার মাধ্যমে ওপেন করেই আপনি অন্য একটি ট্যাবের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনি আপনার ফাইলটিকে, ভিডিওটিকে সম্পূর্ণ ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মতো এই ছোট্ট ভিডিওতে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।